কোন যে এখন বিএনপি আছে তাই তোরা বাদী হোক, আর আওয়ামী লীগ থাকলে তখন তো বাদী হচ্ছে। মানে তোরা দেখা পাচ্ছ যে এখন এটা রেকর্ডিং হোক, এটা সাংবাদিকেরা প্রচার করুক যে বিএনপির পিরিয়ডে হিন্দুদের শোষণে লাশ দেওয়া হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগ থাকলে তখন কিন্তু সুন্দর তুই কথা গুলো নেই তাদের কিন্তু প্রভাব দিচ্ছে। আমাদের জানেন ওটাই ছিল খাস 12 আনা একজনের পত্র নিয়ে নিয়ে এখন খালি শ্মশানের জায়গা কোনার থেকে সম্পূর্ণ আবাদ ক্ষেত দখল করছে। আরো নিচে যাবো, আরো নিচে যাবো, নিচে যাবো, নিচে 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 গাছটা খাওয়া খাই সাংবাদিক নাকি? এই সাংবাদিক, হ্যাঁ নেটে দিবে নাকি? এটা দিও না, লাইভে দিচ্ছ? বাহ, আমার গ্রাম তো এই তো ফটোরানপুর, পাশের ফটোরানপুর লক্ষ্মীপুরের যারা হিন্দু সম্প্রদায় আছে এবং আদিবাসী সম্প্রদায়ের সবাই এই জায়গার নাম হলো মরাপোখরা। আমি যখন আমার জন্মের পূর্ব থেকে আমি জানি যে এই জায়গার নাম হলো মরাপোখরা। এখানে হিন্দুদের মরাপুর তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 100 বছর থেকে, কিন্তু হঠাৎ করে আসে 100 বছর পরে আসে করছে যে আমার মালিকানাধীন অবস্থা, এই অবস্থা আমরা হলো আর মাটি দিতে দিব না হিন্দুদের। মানে যারা গরিব শ্রেণীর লোক আছে তারা এখানে এসে মাটি দেয়, যারা মহাদেবপুর বা আদার্স দূরে নিয়ে যেতে পারে না তারা এখানে এসে তাদের দেহটা সমাধি করে। কিন্তু আজকে হঠাৎ করে আমাদের মুসলমান সম্প্রদায়ের এক লোক আসে বলতেছে যে আমার জমি আমি আর করতে দিব না। এই নিয়ে আর কি একটা লাশ দাপনের জন্য বাদী হয়েছিল। আমরা এসে বললাম যে লাশ দাপন হবে, তারপরে বসা হবে, আইনগত কি এর ফয়সালা আছে তারপরে ফয়সালা হবে। রসুলপুর আদিবাসী পাড়া আছে, আদিবাসী পাড়ার এরা আসে এখানে, আর এই আমাদের ঋষি পাড়ার এরা আসে। পালপাড়া কিন্তু খুব কম আসে, এগুলো কিন্তু সব এখন মধুপুর চলে যাচ্ছে। গণেশপুর টনেশপুর কিন্তু মধুপুর, রসুলপুর কিন্তু সব মধুপুর, কিছু কিছু চলে যাচ্ছে আর তেজপাইন। এখানে কিন্তু কম সংখ্যক লোক আসে, তারা গরিব মানুষ। আজকে 200 বছর থেকে তারা লাশ দাহ করে। এখানে লাশ দাহ করার জন্য যদি জমিটা যদি তাদেরই হয়ে থাকে 200 বছর ধরে তারা কেন দখল দিত?